আমাদেরকে ফোন করে আমাদের গাড়িটা আটকে দিয়েছে আজকে আমাদের গাড়িটা আটকে দিয়েছে এই বেলিয়াতোড়ে গাড়িটা কি হয়েছে গাড়িটা কি জন্য এনারা গাড়িটা আটকে দিয়েছে অনেকক্ষণ ধরে। কিসের জন্য? আচ্ছা আপনারা গাড়িটা কেন আটকেছেন? গাড়িটা আটকাতে বাধ্য হলাম, কারণ হচ্ছে যে আমাদের এখানে একটা অসুস্থ মানুষ আছে, তার জন্য। তো অসুস্থ মানুষ আছে দাদা, এইভাবে গাড়িটা আমাদের আটকে দেবেন? স্যার আটকানোর বেলিয়াতোড়ের কাছেই তো বাড়ি আমার, তা আমাকে ফোন করেও বলতে পারতেন, গাড়িটা এভাবে আটকানো তো দরকার ছিল না, তাই না? সেরকম যোগাযোগ তো আপনাদের সাথে থাকেনি, তার জন্য গাড়িটা আটকাতে হলো। পেশেন্টটা কোথায়? এই তো এখানে। চলো, এত মানুষ নিয়ে গাড়ি আটকে দিয়েছে আজকে আমাদের। দেখি কোন দিকে বাড়ি কোথায়? এই তো এখানে। চলো 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 নিয়ে চলো। এই যে দেখি কি হয়েছে? দাদা মাস্কটা খুলে দেখি। এ বাবা, কি করে এই অবস্থা? আসো আগে আসো। কি হয়েছে? ক্যান্সার হয়ে গেছে? আচ্ছা এই কি নাম কি কি নাম একটু জোরে কথা বল। রামু বাউরি, দামু বাউরি। কতদিন হয়েছে ঘটনা? আশ্বিন মাস থেকে। বাড়ি কোনটা তোমার? এইটা বাড়ি? এই জায়গাটার নাম কি? বেলিয়াতোড় তো? আচ্ছা তোমার নাম কি? আচ্ছা এখন কি সমস্যা হচ্ছে? ওখানে দেখানোর জন্য, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই ঘরে, আদায় করে করে দেখাতে হচ্ছে। আচ্ছা মানে লোকের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে চিকিৎসাটা চলছে। যা কাজ করে সেই তো পড়ে গেছে। আচ্ছা ডাক্তার কি বলছে? ডাক্তাররা বলছে ওষুধে কমাবো, তো কেমো চলছে? কেমো চলছে, 3টে হয়েছে। 3টে কেমো হয়েছে? 30 তারিখে যাবো। আচ্ছা কেমন কি খরচা হচ্ছে? 1000 টাকা করে যাতে আসতে লাগে। 1000 টাকা করে যাওয়া আসা লাগে, প্লাস আরো আবার ওষুধ কিনতে, সংসার চালাতে। সংসার আছে আবার। আচ্ছা এই মানুষগুলো সবাই মিলে আজকে গাড়িটা আমাদের আটকে দিয়েছিল। তো আমি যখন জানতে পারলাম যে এরকম ঘটনা, সত্যি খারাপ লাগছে। তো ধন্যবাদ ভাই তোমাকে, ঠিক আছে? কারণ তুমি যদি না বলতে হয়তো জানতে পারতাম না। তো তোমাকে অনেক ধন্যবাদ। আর পরিবারের রোজগার কে করে? এই করতে তো যে রোজগার করে সেই পড়ে গেছে। আচ্ছা আর কোন নাই রোজগার। ছোট ছোট ছেলেরা। ছেলে কই? ছেলে ওই বড় ছেলে, ছোটগুলো। আসো ভাই এদিকে আসো। এটি ছোট ছেলে? আচ্ছা ভাই তোমার কি নাম? রাম বাউরি। আচ্ছা তুমি কি করো? কাজ করো? কি কাজ করো তুমি? রঙের কাজ করো। বয়স কত তোমার? 19 বছর বয়স। হ্যাঁ পড়াশোনা করেছো? আর করছো না? মানে বাবার শরীর খারাপের জন্য আর পড়াশোনা হচ্ছে না, তাই তো? তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসছি। আচ্ছা স্ক্যানার ট্যানার সব বানানো আছে? স্ক্যানার করা আছে? ঠিক আছে। আজকে আমরা এসছি বেলিয়াতোড়, আর বেলিয়াতোড়ে এসে জানতে পারি যে এই মানুষটার ক্যান্সার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করবেন, প্রচুরভাবে শেয়ার করবেন। এই জন্যই বলছি, কারণ এই অসহায় মানুষগুলোর কথা ভাবার মতো আজকালকার দিনে অনেক মানুষ কিন্তু কম হয়ে গেছে। যদি আপনারা সবাই মিলে একটু করে এই অসহায় মানুষগুলোকে দয়া করেন, তাহলে এই মানুষগুলো সামান্য কিছু টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না। দেখুন আপনারা তো দৈনন্দিন জীবনে অনেক টাকা পয়সায় খরচা করেন, তাই আজকে আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের মা মনসা সেবাশ্রমের পক্ষ থেকে, যদি আপনারা আজকে এই অসহায় মানুষগুলোকে একটু করে সাহায্য করেন, আমি এনাদের টোটাল ডিটেলসটা কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি মনে হয় আপনাদের যে আপনারা সামান্য কিছু করে সাহায্য করবেন এই অসহায় মানুষগুলো। খাওয়া দাওয়া কিভাবে চলছে? ছেলেরা বড় ছোটরা দুদিন একদিন কাজ হচ্ছে। আচ্ছা মানে খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে? ওই হচ্ছে, চলে যাচ্ছে এরকম। আচ্ছা আর এনার খাবার? ওনার খাবার তো খাচ্ছে না, খাবার এই দুটি করে খাবার খাচ্ছে। কি খাওয়ানো এনাকে? সুজি খায়, সুজি খায়, ওগুলো ভিজিয়ে করে চেকুটে, মানে চকুটে পরে, মানে সে লিকুইডের মতো করে দেওয়া হয়। হরলিক্স টলিক্স খায়? হ্যাঁ হরলিক্স খায় তো? আচ্ছা না সুগার ফ্রি হরলিক্স ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর দিতে হবে। আচ্ছা তো যদি মনে করেন আপনারা এই মানুষটাকে একটা সুজির প্যাকেট কিনে দেবেন বা একটা হরলিক্স যদিও মনে হয় আপনাদের কিনে দেবেন, তাহলে কারণ কি বলুন তো, গরিব মানুষের কথা ভাববার জন্য এখনকার দিনে মানুষ সত্যিই খুব কম হয়ে গেছে। কারণ আজকে যদি আপনি যে ভিডিওটা দেখছেন, আপনার অনেক বড় মন বলেই কিন্তু আজকে আপনি ভিডিওটা দেখছেন। আপনার যদি এত বড় মন না হতো, আপনি কিন্তু এই ভিডিওটা এতক্ষণ দেখতেন না। যখন আপনি এতক্ষণ ভিডিওটা দেখলেন, আপনার সামর্থ্য অনুযায়ী, আমি তো আপনাকে জোর করতে পারি না যে আপনাকে এতই দিতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী যদি মনে হয় যে এই অসহায় মানুষগুলোকে একটু করে সাহায্য করবেন আপনি, বা একটু সাহায্য পাঠাবেন, তাহলে এনাদের টোটাল ডিটেলস আমি কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। স্ক্যানারটা কার নামে আছে? কি নাম তোমার? কার নামে স্ক্যানারটা আছে? আপনার না? কি নাম তোমার?
পম্পা বাউরি পম্পা বাউরি নামে স্ক্যানারটা আছে তো। আর তোমার নাম কি বললে? রাম। রাম বাউরি। আচ্ছা, আপনারা নামটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে যদি মনে হয় আপনাদের যে আপনারা সামান্য কিছু সাহায্য করতে পারবেন, তাহলে অবশ্যই আপনারা সেই সাহায্যটা করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ, কারণ এই মানুষগুলোকে যদি আপনারা একটু সাহায্য করেন, আপনাদের কমে যাবে না, দেখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনাদের মঙ্গল হবে। আর আজকে আমাদের মা মনসা সেবাশ্রমের পক্ষ থেকে আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি, এখানে 3000 টাকা আছে, এই 3000 টাকা চিকিৎসার জন্য দিলাম। যারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা 30, 300, 200, 500 নিশ্চয়ই তো পারবেন, তাহলে আপনারাও একটু সাহায্য করুন। আমি এনাদের টোটাল ডিটেলসটা কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু সাহায্য করবেন, সবাই মিলে এগিয়ে এসে একটু সাহায্য করবেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে, আর এনাদের যে ডিটেলসটা আমি দিয়ে রাখবো কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে, আপনারা একটু ডিটেলসটা দেখে আপনারা একটু সাহায্য পাঠাবেন। আর আপনাদের সাহায্যই কিন্তু এই মানুষটা চিকিৎসা পাবে। তাই এইটুকু মনে রাখবেন যে আপনাদের সাহায্যে যখন এই মানুষটা চিকিৎসা পাবে, তাহলে আপনার ওই সামান্য অর্থ কতটা কাজে লাগছে আপনি বুঝতে পারছেন। তাই সবাইকে বলছি, একটু করে সবাই মিলে সাহায্য করুন, সবাই মিলে করুন, ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করুন। যদি আপনি সাহায্য করতে না পারছেন, তাহলে ভিডিওটাকে এমনভাবে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে এই অসহায় মানুষগুলো একটু সাহায্য পায়। আপনার সাহায্যে, আপনার করা শেয়ারে যেন ওই অসহায় মানুষটি চিকিৎসা পায়, সেই ব্যবস্থাটা আপনারাই করতে পারবেন। মা মনসা সেবাশ্রম আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে ভিডিওটাকে শেয়ার করবেন, এবং যার যতটুকু সামর্থ্য হবে আপনারা সাহায্য করবেন। মা মনসা সেবাশ্রম যখন 3000 টাকা দিতে পারলো, আপনি তো কিছু তো পারবেন। তাহলে আপনি আপনার সাধ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি একটু সাহায্য করেন, তাহলে এই অসহায় মানুষগুলো কিন্তু চিকিৎসা পাবে। এত মানুষ যখন জড়ো হয়েছে আজকে বেলিয়াতোড়ের বুকে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাড়াটার নাম কি? নিয়কি পাড়া, রুইদাস পাড়া। রুইদাস পাড়া। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানেই? পাড়ার নামটা ভুলে গেলে? আচ্ছা, কি পাড়ার নাম বললে? আমাদের পাড়ায় নিয়কি পাড়া। নিয়তি পাড়া। হ্যাঁ, নিয়তি পাড়া, রুইদাস পাড়া, বেলিয়াতোড়। বেলিয়াপুর। আচ্ছা, এই পরিবার কি সত্যি গরিব? হ্যাঁ, সত্যি গরিব, সবাই গরিব। আর সবাই গরিব? না, এই পরিবারটা এখন যে অসহায় হয়েছে, শরীর খারাপ হয়েছে, সত্যি গরিব তো? হ্যাঁ, সত্যি গরিব। ও ছেলেগুলো খাটতে পারে। আচ্ছা, আর ওই তো কম বয়সী ছেলেগুলো, ওরা কি খাটবে? আমরাই তো সাহায্য করছি, যতটুকু নিয়ে 10-5 টাকা যার যেমন দিচ্ছে বাবা, দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এই ঠাকুমাও 10-5 টাকা যতটুকু হচ্ছে কিন্তু দিচ্ছে। তাহলে আপনারাও একটু সবাই মিলে আসুন, সবাই মিলে এসে পরে এনাদের ডিটেলস আমি কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারাও সবাই মিলে এসে পরে এনাদের পাশে দাঁড়ান, দেখবেন ঈশ্বর আপনাদের নিশ্চয়ই মঙ্গল করবে। আজকে অসহায় মানুষগুলো পাশে আপনারা থাকুন, ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। প্রত্যেকেই ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। জয় মা মনসা।